সুপ্রভাত, ম্যাথ বোধে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক 2026-এ গণিতে আসা দুখানা ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব অধ্যায় থেকে 13 দাগের দুটো কোয়েশ্চেন সলভ করব। তোমাদের মনে হতে পারে যে মাধ্যমিক 2026-এ যেহেতু এই প্রশ্নগুলো চলে এসেছে, তাহলে আগামী বছর এই প্রশ্নগুলো অবশ্যই আসবে না। আমিও বলছি হ্যাঁ, অবশ্যই এই প্রশ্নগুলো আসবে না। কিন্তু এই রকম প্রশ্ন যদি তোমরা সলভ করে রাখো, তাহলে তোমাদের চিন্তন শৈলীটা বৃদ্ধি পাবে। তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পারবে ছবিটা কি করে আঁকতে হবে, কি করে এই প্রশ্নের সমাধান করতে হবে। তার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে, একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও থিটা ডিগ্রি। বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত 3:2 হলে থিটার মান নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক। এখানে তথ্য যেটা বলে দেওয়া আছে যে বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়াটাকে অবনতি কোণে দেখছে, পাদবিন্দুকে তো অবশ্যই অবনতি কোণে দেখবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ল্যাম্পপোস্টের উচ্চতা বাড়ির উচ্চতার থেকে কম। সেটা আমরা অনুপাত দেখেও বুঝতে পারবো যে অনুপাতটা 3:2 দেওয়া আছে, যে ছাদের উচ্চতা যদি 3 হয় তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা হচ্ছে 2। বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিই, না হলে কিন্তু আমরা প্রশ্নটাকে সমাধান করতে পারবো না। চলো দেখে নিই। তাহলে এই হলো একটা বাড়ি, এই হলো মনে করো ল্যাম্পপোস্ট, এই যে, ঠিক আছে। বলছে কি যে এখান থেকে একটা সমান্তরাল অঙ্কন করলাম। বলছে যে ছাদ থেকে, বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়াটাকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, 30 ডিগ্রি অবনতি কোণে। আর কি বলেছে? আর বলেছে ল্যাম্পপোস্টের চূড়া থেকে, ছাদের চূড়া থেকে ল্যাম্পপোস্টের পাদবিন্দু দেখছে থিটা ডিগ্রি অবনতি কোণে। এটার মান হচ্ছে থিটা ডিগ্রি। বোঝা গেল? এই তথ্য আমাদের বলে দিয়েছে। আর বলে দিয়েছে যে এটার উচ্চতা এবং এটার উচ্চতার অনুপাত হচ্ছে 3:2। আমরা এবার নামটা দিয়ে দিচ্ছি। এটার নাম দিচ্ছি AB, এটার নাম দিচ্ছি CD, এটার নাম দিচ্ছি E। ঠিক আছে, চলো তাহলে আমাদের ছবিটা কিন্তু হয়ে গেছে। এখানে খেয়াল করে দেখো আমরা তথ্য কি তাহলে বললাম যে এটা থিটা ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এইটার এবং এটার অনুপাত হচ্ছে 3:2। এবং এইখানে আমরা ছবি দেখে বুঝতে পারছি যে বাড়ি এবং ল্যাম্পপোস্টের দূরত্ব কত? AC। আমরা যেহেতু ডি থেকে এই বাড়ির উপর একটা লম্ব অঙ্কন করেছি, তাহলে দেখো এখানে যে ইডিটাও কিন্তু বাড়ি থেকে ল্যাম্পপোস্টের দূরত্ব। বোঝা গেল বিষয়টা? তাহলে এইটা এবং এইটা সমান। আমরা এই শর্তটাই কাজে লাগাবো। চলো তাহলে প্রথমে আগে ছবিটা বর্ণনা করে দিই। চিত্রানুযায়ী এবি ও সিডি যথাক্রমে বাড়িটির উচ্চতা, বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতা, ল্যাম্পপোস্টের উচ্চতা, ল্যাম্পপোস্টের উচ্চতা। ঠিক আছে। বাড়ির ছাদ বি থেকে লাইট পোস্ট ডি ও পাদবিন্দু সি কে যথাক্রমে 30 ডিগ্রি ও থিটা ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের বলার ছিল, বলে দিলাম। এইবার দেখো ডি থেকে এবি এর উপর ডিই লম্ব টানা হলো। ঠিক আছে, ডি লম্ব আমরা টেনেছি, এটা বলে দিলাম। অতএব এবি ইজ টু সিডি ইকুয়ালস টু 3:2। এটা আমাদের জানা ছিল, লিখে দিলাম। আর কি জানা আছে? বিডিই সমান হচ্ছে 30 ডিগ্রি। আর কি জানা আছে দেখো, কোণ BCA সমান হচ্ছে থিটা ডিগ্রি। এটা আমাদের জানা আছে। এবং আমরা
ছবি দেখে বুঝতে পারছি যে এসি আর ইডিটা সমান। এসি সমান হচ্ছে ইডি। বোঝা গেছে বিষয়টা? চলো এবার আমরা অঙ্কটা শুরু করছি। অতএব ত্রিভুজ বি ডি ই এর আমরা ইডি এর মানটা বের করছি। দেখো তার জন্য ইডিটাকে উপরে রাখবো, তাহলে ইডি বাই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে করছি, কিন্তু দেখো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ইডিটা কি ভূমি, আর আমি এইটাকে নিচ্ছি ইডি বাই বি। কেন বিইটাকে নিচ্ছি, বিডিটাকে কেন নিইনি? কারণ হচ্ছে আমরা উচ্চতার সঙ্গে একটা সম্পর্ক জানি, তার জন্য বিইটা উচ্চতার মধ্যে পড়ে, তাই বিইটাকে নিচ্ছি। তাহলে বিইটা কত? তাহলে ইডি বাই বিই। খেয়াল করে দেখো যে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ভূমি বাই লম্ব মানে কি? মানে কট। আর তোমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে নিশ্চয়ই জানো, তাহলে এটা হবে কত? কট 30 ডিগ্রি। বোঝা গেল? দেখো এখান থেকে আমরা ইডি এর মান পাবো। দেখো ইডি সমান কত? বিই 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 ইন্টু কট 30 ডিগ্রির মান কত? কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। বোঝা গেছে? তাহলে এটার মান পেয়ে গেলাম আমি এইভাবে, যে ইডি সমান হচ্ছে বিই √3। ইডি ইকুয়ালস টু, আমি বিইটাকে লিখছি কিভাবে? দেখো বিইটাকে লিখছি আমি যে এবি মাইনাস এই, এই প্রকারে। কেন বলো তো? কারণ যে আমরা এবির উচ্চতাটা জানি আর ল্যাম্পপোস্টের উচ্চতা জানি। এখানে ল্যাম্পপোস্টের উচ্চতা আর এই দূরত্বটা কি সমান। এখানে আমার আরেকটু লিখে দেওয়া উচিত ছিল যে এই সমান হচ্ছে সিডি। ঠিক আছে? তাহলে এইবার দেখো কি করছি আমি, তাহলে লিখছি বিটাকে লিখছি এবি মাইনাস এই √3। এইটাকে আরেকটু সিম্পলিফিকেশন করে দিই, এটাকে লিখছি আমি ইডি ইকুয়ালস টু এবি মাইনাস এই মানে কি সিডি না, তাহলে সিডি এত √3। বোঝা গেল? তাহলে আমরা ইডি এর মানটা পেয়ে গেলাম। আবার দেখো এবার আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে নিচ্ছি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা, এই ত্রিভুজটা অর্থাৎ এ বি সি ত্রিভুজটার। অতএব ত্রিভুজ এ বি সি এর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি দেখো। এবিসি ত্রিভুজের আমি এসিটাকে বের করতে চাইছি, তাহলে এসিটাকে লিখে দিলাম। কার সাহায্যে? এবি এর সাহায্যে। তাহলে এসি বাই এবি অনুপাতটা বের করছি। থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, তাহলে ভূমি বাই লম্ব মানে কট, তাহলে কট থিটা ইমপ্লাই এসি ইকুয়ালস টু এবি কট থিটা। এই তো বিষয়, দেখে নাও। ঠিক আছে, তাহলে এইটাকে আমি এবার ব্যবহার করছি কিভাবে, যে এসি আর ইডিটা আমি আগেই বলে দিচ্ছি সমান। সরি, এসি আর ইডি, এসি আর ইডিটা আগেই আমি বলে দিয়েছি সমান। ঠিক আছে, এইবার তাহলে আমরা কি করব, এই শর্তটা কাজে লাগাবো। অতএব এবি মাইনাস সিডি √3 ইকুয়ালস টু এবি কট থিটা। এই তো বলে দিয়েছিল। দেখো ভালো করে এখানে আমি এটাকে কি করছি, তাহলে আমি বোথ সাইড এবি দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হবে দেখো, এবি মাইনাস সিডি বাই এবি ইন্টু √3 ইকুয়ালস টু কী হবে, এবি বাই এবি কট থিটা। এটা তো হবে। এবার আমি এইখানে করছি, দেখে নাও। তাহলে কি হবে দেখো, ইমপ্লাই এটাকে লিখতে পারবো বিচ্ছিন্ন সহগ পদ্ধতিতে, এবি বাই এবি মাইনাস সিডি বাই এবি ইকুয়াল ইন্টু √3 আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে √3 লিখলাম ইকুয়ালস টু কট থিটা। বোঝা গেল বিষয়টা? দেখে নাও এবার তাহলে এটা কত হবে দেখো, 1 মাইনাস, ভালো করে খেয়াল করে দেখো, সিডি বাই এবি আছে, আমরা করেছিলাম এবি ইজ টু সিডি, অর্থাৎ এবি বাই সিডি সমান কত, 3/2। তাহলে সিডি বাই এবি মানে কি 2/3। চলো এটার মান বসাচ্ছি আমি 2/3 ইন্টু √3 ইকুয়ালস টু কট থিটা। ঠিক আছে, ইমপ্লাই, দেখে নাও তাহলে কি হবে এখানে দেখো, 1 মাইনাস 2/3 মানে 1/3, তার মানে 1/3 ইন্টু √3 সমান কত, কট থিটা সমান
কট থিটা। এটা তোমরা বুঝতেই পারছো, দেখে নাও এবার। সরি, এটা 1/3 হবে। 1/3 ইন্টু √3 ইকুয়ালস টু কট থিটা। এবার দেখো √3টা এটা দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকবে কত? √3। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে 3 মানে কি? √3 ইন্টু √3। একটা √3 কেটে গেল, তাহলে একটা √3 পড়ে থাকলো। তাহলে আমরা লিখতে পারবো কট থিটা ইকুয়ালস টু 1/√3 ইমপ্লাই কট থিটা ইকুয়ালস টু কট 60 ডিগ্রি। আমরা জানি ত্রিকোণমিতিক টেবিল থেকে যে কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে থিটার মানটা কত? 60 ডিগ্রি ইমপ্লাই থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। বোঝা গেল অঙ্কটা? দেখে নাও কিভাবে সলভ করতে হবে। প্রসেসটা কেমন লাগলো তোমাদের, বুঝতে পারলে কিনা জানাও আমাকে। যদি এরকম কন্টেন্ট আরও বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থেকো। আমি এবার পরের অঙ্কটা দেখছি। পরের অঙ্কটা বলেছে একটি টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। টিলার দিকে 30 ডিগ্রি ঢাল বেয়ে 100 মিটার যাওয়ার পর উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। টিলাটির উচ্চতা নির্ণয় করো। দেখো অঙ্কটাতে কিন্তু উন্নতি কোণ মোট বলে দিয়েছে 3খানা, আর একটা দূরত্ব বলে দেওয়া আছে। বিষয়টা কিন্তু একটু জটিল টাইপের, কারণ হচ্ছে আমার যতদূর মনে পড়ছে এইরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা এখন পর্যন্ত প্র্যাকটিস করিনি। দেখে নাও অঙ্কটা কিভাবে সলভ করতে হবে, যেন এরকম প্রশ্ন এলে আমাদেরকে ঘাবড়ে দিতে না পারে। চলো তাহলে আমরা সলভ করে নিই। প্রথমে আগে প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিচ্ছি, ভালো করে খেয়াল করবে। ছবি আঁকতে প্রথমেই যেই ভুলটা তোমাদের হয়ে যায় সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যা যা প্র্যাকটিস করেছি তার প্রত্যেকটাই ক্ষেত্রে আমরা দেখেছি যে সমকোণী ত্রিভুজ সম্পর্কিত একটা ছবি হয়ে থাকে। কিন্তু দেখো এখানে একটা টিলা বলেছে, সেই টিলার ছবিটা যদি আমি এরকম এঁকে দিই যে এরকম একটা উঁচু টিলা আছে, তাহলে কিন্তু ভুলটা হয়ে যাবে। অঙ্কটা কিন্তু এইভাবে বলেনি। কি বলেছে দেখে নাও, ছবিটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। চলো আমি তাহলে প্রথমে প্রশ্ন অনুযায়ী ছবিটা এঁকে নিচ্ছি। দেখো কি বলেছে। প্রথমে বলেছে একটা টিলা, মনে করো টিলার শীর্ষবিন্দু হচ্ছে এটা। কি বলেছে? টিলাটা এখান থেকে এরকম আসছে, তারপরে এইরকম যাচ্ছে। তো টিলাটা মনে করো আছে এই রকম, মনে করো এইরকম। ঠিক আছে, এখানে কি বলছে দেখো খেয়াল করে, আমি ছবিটা সম্পূর্ণ করে দিই তাহলে বুঝতে পারবে। বলছে এই সম্পূর্ণ কোণটা, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এটা কোণ কত? 45 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে আমি টিলার পাদবিন্দু হচ্ছে এটা, তাহলে এই টিলার পাদবিন্দু থেকে টিলার শীর্ষবিন্দুটাকে দেখছি কত ডিগ্রি উন্নতি কোণে? 45 ডিগ্রি উন্নতি কোণে। তারপর কি বলছে দেখো, 30 ডিগ্রি ঢাল বেয়ে, মানে এই কোণটা হচ্ছে এবার 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি ঢাল বেয়ে কতখানি আসছে? 100 মিটার। কতখানি আসছে? 100 মিটার। 100 মিটার আসছে, তার এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 100 মিটার। এতটা আসার পর যখন এখানে এসে পৌঁছচ্ছে, এখান থেকে দেখছে যে টিলাটা হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে। টিলার শীর্ষবিন্দু 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে। বাস এইটুকু তথ্য বলে দিয়েছে। আর কি বলেছে? আর বলেছে যে আমাদের টিলাটার উচ্চতা বের করতে। এই হচ্ছে তথ্য, এই হচ্ছে ছবি। আমি শুধু এটার নামকরণ করে দিচ্ছি, নাম দিচ্ছি এ বি সি ডি। বুঝে গেল? চলো এবার আমরা ছবিটাকে বর্ণনা করে দিই। লিখছি তাহলে, চিত্রানুযায়ী এবি টিলাটির উচ্চতা, ঠিক আছে। সি বিন্দু থেকে শীর্ষ বি কে 45 ডিগ্রি উন্নতি কোণে এবং সি থেকে 30 ডিগ্রি ঢাল বেয়ে 100 মিটার এগিয়ে এসে
ডি থেকে বি এর উন্নতি কোণ 60 ডিগ্রি। ব্যাস এইটুকু বলে দিয়েছি, এটা লিখে দিলাম 60 ডিগ্রি। ডি থেকে এ বি এর উপর ডিই লম্ব টানা হলো এবং ডি থেকে এসি এর উপর ডিএফ লম্ব টানা হলো। ব্যাস এতটুকু আমরা কাজ করে দিলাম, ডিএফ। ঠিক আছে, তাহলে যেভাবে আমরা ছবিটা এঁকেছি সেইভাবে আমরা ছবিটাকে বর্ণনা করে দিলাম। বোঝা গেছে? তাহলে আমাদের উদ্দেশ্য হলো এবিটাকে বের করা। ঠিক আছে, এইবার দেখে নাও কি কি কাজ করছি। তাহলে লিখছি ত্রিভুজ এ বি সি এর সমকোণী ত্রিভুজ একটা এবিসি এর। দেখো এই কোণটা কত বলেছে, 45 ডিগ্রি। তাহলে আমি কি করছি দেখো, এবি বাই এসি মানে হচ্ছে কত, দেখো এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি মানে কত, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি। তাহলে কত, ট্যান 45 ডিগ্রি মানে তো 1। তাহলে এবি বাই এসি ইকুয়ালস টু 1 ইমপ্লাই এবি ইকুয়ালস টু এসি। ব্যাস এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখে নাও এবার আমি পরেরটাই যাচ্ছি। এবার এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রে কি জিনিসটা হচ্ছে বিষয়টা ভালো করে খেয়াল করে দেখবে। দেখো ত্রিভুজ ডি সি ডি এফ এর দেখো আমাকে এই 30 ডিগ্রি কোণটা আমি জানি 100 মিটার, অর্থাৎ এই অতিভুজটাকে জানি। বুঝে গেছে বিষয়টা? আমি কি জানি, এইটা জানি আর এই কোণটা জানি। তাহলে আমি অবশ্যই ডিএফটাও বের করতে পারবো এবং এফসিটাও বের করতে পারবো। বোঝা গেছে বিষয়টা? দেখে নাও তাহলে। তাহলে আমি এখান থেকে কি করছি, যে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমি সিএফটাকে বের করছি। ঠিক আছে, তাহলে দেখো সিএফটা কত হবে দেখে নাও। তাহলে সিএফ ইকুয়ালস টু, তাহলে সিএফ বাই, আমি যেহেতু সিএফ এর মান বের করতে চাইছি, তাহলে 30 ডিগ্রি কোণের সাথে সিএফটা কি, ভূমি, আর এই 100টা কি, অতিভুজ। তাহলে এটার নাম হচ্ছে সিডি, সিএফ বাই সিডি, অর্থাৎ মানে কি ভূমি বাই অতিভুজ মানেই হচ্ছে কস। কস কত, 30 ডিগ্রি ইমপ্লাই, তাহলে সিএফ বাই সিডি কস 30 ডিগ্রি মান আমরা জানি √3/2। কস 30 ডিগ্রি মান আমরা জানি কত, √3/2। চলো তাহলে এবার আমরা এখান থেকে কি কাজ করব দেখো। তাহলে সিএফ ইকুয়ালস টু সিডি ইন্টু √3/2 ইকুয়ালস টু সিডি এর মান কত, 100 বলে দিয়েছে আগে থেকেই। তাহলে 100 গুণ √3/2, 2 দিয়ে কাটলাম, তাহলে 50 হলো, ইকুয়ালস টু 50√3। ঠিক আছে, তাহলে সিএফ এর মানটা পেলাম আমি 50√3। তার আগে কিন্তু আমরা পেয়েছি এবি সমান এসি, আমরা আগে পেয়েছি কি, এবি সমান এসি। খেয়াল করে দেখো এবার যে এবি সমান এসি যেহেতু আমাকে আগে থেকে বলে দিয়েছে, এটুকুর মান আমি পেয়ে গেলাম কত, এটুকুর মান আমি পেয়ে গেছি যে 50√3। ঠিক অনুরূপে এইটুকুর ভ্যালু কিন্তু আমি বের করে নিতে পারবো, ডিএফটাকেও কিন্তু আমি বের করে নিতে পারবো এই 30 ডিগ্রি এবং 100 ডিগ্রি আর এই 50√3 শর্তটা থেকে। ঠিক আছে, আমাকে এই 60 ডিগ্রি কোণটা এবার কাজে লাগাতে হবে। খেয়াল করে দেখো এই 60 ডিগ্রির সাহায্যে যদি আমি এইটুকুটা বের করতে পারি, তার জন্য কিন্তু আমাকে এটার সাহায্য নিতে হবে অথবা এটার সাহায্য নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে ডিএফটাকে বের করে নিচ্ছি। আবার কি করছি দেখো, আবার হচ্ছে ডিএফটা বের করতে চাইছি, তার জন্য ডিএফটাকে সামনের দিকে রাখলাম, বাই অতিভুজটাকে রাখছি। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে সিডি। তাহলে সিডি সমান কত, এটা কি লম্ব, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, সাইন কত 30 ডিগ্রি ইমপ্লাই ডিএফ, তাহলে ডিএফটা সমান কত, সিডি মানে কত গুণ সাইন 30 মানে 1/2 ইমপ্লাই ডিএফ সমান হচ্ছে
100 গুণ হচ্ছে 1/2 ইমপ্লাই হচ্ছে ডিএফ সমান হচ্ছে 50। তাহলে এটা কত হয়ে গেল 50। বুঝে গেছে? এইটা সম্পূর্ণটা হচ্ছে এবি। এবি থেকে এই 50টা দেখো, এই যে এফডি এটা 50, তার মানে এটা কত 50। তাহলে এটা কত এবি মাইনাস 50 না? এবি মাইনাস 50 না? বুঝতে পেরেছো কি বিষয়টা? এবার এটার সাহায্যে আমি এইটুকুটা বের করব। বোঝা গেছে? চলো, অতএব ত্রিভুজ এটা লিখছি এবার বিডিই এর, বিডিই এর খেয়াল করে দেখো, বিডিই এর আমি কি করছি, এইটুকুটা বের করতে চাইছি। তাহলে ইডি বাই বিই, বিই সমান কত দেখো, এই কোণের সাপেক্ষে এটা কি ভূমি, আবার এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে কি কট, ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট। তাহলে এটা হচ্ছে কট 60 ডিগ্রি। ঠিক আছে, এইটাকে যদি আমি একটু ডান দিকে করে নিই তাহলে কি দেখতে পাবো দেখো, ইডি এর মান তাহলে আমরা পেয়ে গেলাম কত, ইডি ইকুয়ালস টু বিই। বিই মানে কত, বিই মানে হচ্ছে এবি মাইনাস 50, এবি মাইনাস 50 বলে দিয়েছিল ইনটু, দেখো খেয়াল করে কট 60, তাহলে কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3। তাহলে আমরা পেলাম ইডি এর মান পেলাম কত, ইডি এর মান পেলাম এবি মাইনাস 50 ইন্টু 1/√3, অর্থাৎ এফ এর মান পেলাম আমরা, ইডি মানেই তো এফ, তাহলে এফ সমান কত এবি মাইনাস 50 বাই√3। তাহলে ঠিক আছে, এটার মান পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেছি এটা। বোঝা গেল বিষয়টা? এটার মান অলরেডি আমরা পেয়ে গেছি কত, সিএফ এর মান পেয়ে গেছি 50√3, আর এটার মান পেলাম এইটা। তাহলে এইটা যোগ এইটা করলেই তো এবি বেরিয়ে যাবে, কারণ যে আমরা আগেই জেনেছি এবি সমান কত এসি। তাহলে অতএব এবি সমান, এবি সমান কত দেখো, এবি সমান এসি, ইমপ্লাই এবি সমান এসি মানে কি এফ প্লাস সিএফ, এএফ প্লাস এফসি লিখি, কারণ যে আগে আমি এফসি লিখেছি, সরি সিএফ লিখেছি না, তাহলে এটাকে আমি সিএফ করে দিলাম। তাহলে সিএফ, তাহলে এ প্লাস সিএফ। এইবার দেখো এদের মান যদি বসাই, তাহলে এবিটাকে এবি রাখলাম, এফ এর মান হচ্ছে এবি মাইনাস 50/√3 প্লাস 50/√3। ঠিক আছে, দেখো আমরা এই এবি দিয়ে কিন্তু একটা শর্ত পেয়ে গেছি। এইবার দেখো এখানে কিভাবে এটাকে সলভ করব দেখে নাও। আমি কি করছি, √3 দিয়ে বোথ সাইড অর্থাৎ এইদিকে এবং ওইদিকে গুণ করে দিচ্ছি। তাহলে কত হয়ে যাবে এটা দেখো, এবি √3 হয়ে যাবে এটা, ইকুয়ালস টু এবি মাইনাস 50 প্লাস √3 কেটে যাবে এখানে, তাহলে এবি মাইনাস 50 পড়ে থাকবে। এইখানে দেখো কি পড়ে থাকবে, এইখানে পড়ে থাকবে যে 50√3 তো ছিলই, তার সঙ্গে √3 একটা গুণ করলাম, মানে √3 ইন্টু √3 মানে কত 3, 50 3 কত 150, 50 3 150, এই হচ্ছে বিষয়। এইবার দেখো এবিটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি, তাহলে কি এবিটাকে নিয়ে এসে যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে √3, আর এটা আসলে এদিকে কি হবে মাইনাস, তাহলে √3 মাইনাস 1 ইকুয়ালস টু এটা কত হবে দেখো, 150 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 100। তাহলে ইমপ্লাই এবি মানে হচ্ছে 100 ইন্টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1টা ভাগ ছিল, আমি কর্ণ নিরসন করার জন্য উভয় পক্ষে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি √3 এর স্কোয়ার কত 3, মাইনাস 1 এর স্কোয়ার মানে কত 1, তা 3 মাইনাস 1 মানে 2, তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে হবে কত 50। তাহলে এবি ইকুয়ালস টু 50 ইন্টু √3 প্লাস 1। অঙ্কটা এইভাবে ছিল। ঠিক আছে, তোমরা প্রশ্নটাকে দেখে রাখো কিভাবে সলভ করতে হবে, প্রসেসটা কেমন লাগলো দেখে রাখো, যেন পরবর্তীতে যদি এইরকম টাইপের কোনো কোয়েশ্চেন আসে, আমি অবশ্যই আশা করছি যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো অলরেডি তাদের এই রকম প্রশ্ন আর ফেস করতে হবে না। যারা নতুন পরীক্ষা দেবে তারা অবশ্যই এটা দেখে রেখো, যেন এইরকম প্রশ্ন যদি এসে থাকে তাহলে খুব সহজেই সমাধান করে নিতে পারো তার জন্য।